যাদের ইনসুলিন বেশি তারা যদি একটু পরে না খায় তাহলে মাথা ঘুরে পড়বে। কেন পড়বে? তার তো ওজন 90 কেজি, তার তো অনেক শক্তি ভিতরে জমা সঞ্চিত। তাহলে ওইটা কেন সে ব্যবহার করতে পারবে না? এটার উত্তর হচ্ছে এখানে। দেখেন, ইনসুলিন চর্বি ভাঙতে দিবে না। আপনার রক্তের চিনি যদি বেশি থাকে বাবা, আর রক্তে যদি ইনসুলিন বেশি থাকে, আপনি না খেয়ে থাকলে, যতই না খেয়ে থাকেন, আপনার চর্বি ভাঙবে না। যতক্ষণ না পর্যন্ত আপনার সুগার লেভেল কমে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ইনসুলিন লেভেল নর্মাল হচ্ছে। তো সুগার যদি বেশি থাকে, আগে তো বডি থেকে সুগারটাকে খাবার হিসেবে গ্রহণ করবে। আর ইনসুলিন যদি বেশি থাকে, ইনসুলিন তো ফ্যাটকে বার্ন হতে দিবে না। তাইলে আপনি শুধু চিনি দিয়ে চলতে হবে। চিনি কমে গেলে আপনি বিপদে পড়বেন। তো এই চিনিটা আবার আপনাকে খাইতে হবে। আর বডি কিন্তু, আমরা অনেকক্ষণ না খেয়ে থাকলে যদি চিনির দরকার হয়, বডি চিনি তৈরি করতে পারে, লিভার থেকে চিনি তৈরি করতে পারে। গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে সে ফ্যাট থেকে, সে প্রোটিন থেকে, সে গ্লাইকোজেন থেকে সে সুগার বানাতে পারে। কিন্তু যদি আপনার রক্তে চিনি অনেক বেশি থাকে, তাহলে সে আবার চিনি কী জন্য বানাইতে যাবে? কথা হচ্ছে এটা। আর যদি চিনি কমে যায়, তখন কিন্তু ওই মুহূর্তে তাকে আবার খেয়ে চিনি, যেমন ধরেন আপনার এই যে বলতে পারেন যে আপনার হাইপো হবে কেন? আপনার লিভার থেকে গ্লাইকোজেন হলে হবে না? না, তখন হবে না। তখন ওই চিনিটা পাবেন না আপনি। বেশি ইনসুলিন থাকলে এই চিনিটা আপনি লিভার তখন তৈরি করবেন।